আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে এই যে বোতল কেটে গাছ লাগানো দেখছেন, এটা কিন্তু আমার ছোট বোন করেছে। যখন ও বাসায় থাকতো তখন কিন্তু অনেক ধরনের কাজ করতো, অনেক ধরনের ফুলের গাছ ছিল বাসায়। এখন তো শ্বশুর বাড়ি চলে গেছে। আর এই যে আমাদের গ্রামের বাড়ি, এই বাড়িতে এক এক সময় দেখা যায় একটু আলো জ্বালানোর মানুষ থাকে না, এত অন্ধকার হয়ে যায়। এখন মা বাবা আছে, বিভিন্ন ওকেশনে এখনো একটু একটু সবাই মিলে একত্রে হয় মাঝে মধ্যে। এক এক সময় দেখা যায় একদম ফাঁকা থাকে বাড়িটা, মানে কেউ থাকে না। ওই যে বললাম না, আলো জ্বালানোর মতো মানুষও থাকে না। আর এই বাসায়ও কিন্তু অনেক ধরনের ফলের গাছ আছে, আমার বাসায়ও অত ফলের গাছ নেই। আর সব থেকে আনন্দের বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু গাছ পছন্দ করে, গাছ ভালোবাসে। তো এই হলো অবস্থা, আমরা যেখানেই যাই না কেন গাছ নিয়ে গবেষণা করতে বেশি ভালোবাসি, যেহেতু গাছ পাগল মানুষ আমরা। আর আমাদের হাতে গাছও হয় মাশাল্লাহ, আমরা যেভাবে রোপণ করি না কেন গাছ হয়। যাই হোক, আমি এখানে আখ কেটে নিচ্ছি। আখ খেতে কে ভালোবাসেন বলেন তো? চিবিয়ে আখ খেতে পারেন কে? আমি কিন্তু পারি না, আমার একদম মুখের চোয়াল ব্যথা করে, খুব কষ্ট হয় আখ খেতে, সেজন্য আমি খেতে পারি না। আর আমার বাচ্চারাও তেমন একটা খায় না। আখগুলো কেটে আমি একটা খাওয়ার জন্য সাহস করতেছিলাম আর কি, তবে পুরোটা খেতে পারবো কিনা আমি জানি না। এই সমস্যাটা আমার ছোটবেলা থেকেই হয়, আমি কোনো খাবার চিবিয়ে খেতে গেলে আমার খুবই কষ্ট হয়। আর এই পাশে দেখেন আমার মা চাউল গুঁড়া করতেছে কি পদ্ধতিতে, আপনাদের কাছে হয়তো নতুন মনে হতে পারে। এভাবেই চাউল গুঁড়া করা হয়, মাঝে মধ্যে মেশিন থেকে ভাঙায়ও আনা হয়। যেহেতু মা একা একা করতেছিল সেজন্য আমি একটু সাহায্য করতেছিলাম। আমি তো বাবার বাড়ি আসলে মানে কি বলবো, এত অলসতা কাজ করে আমার ভেতরে। আমি বাবার বাড়ি আসার আগে চিন্তা করি যে মাকে এই কাজটা করে দেব, মাকে একটু হেল্প করব, মাকে কোনো কাজ করতে দেব না, আমি নিজেই রান্না করে খাওয়াবো। কিন্তু সেরকম কিছুই হয় না। আমি যখন বাসায় চলে আসি তখন এত অলস হয়ে যাই, এত আরামে কাটাই সময়, খাওয়ার সময় শুধু খাই আর ঘুমাই, এরকম অবস্থা। এরপরে দেখেন বৃষ্টি চলে আসছে, বৃষ্টি হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম। গত ভিডিও যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। বাপের বাড়ি আসতে আসতে নৌকার মধ্যে বসে বসে কিন্তু শুধু পানি দিয়েই খেলা করেছি বাচ্চাদের মতো। আসলে আমরা সবসময় চার দেয়ালে বন্দি থাকি, সেরকম কোথাও যাওয়া হয় না। একটু খোলামেলা পরিবেশ পেলে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার বাচ্চারাও খুব আনন্দ করে। গত ভিডিওতে তো দেখেছেন যে কিভাবে গোসল করতেছে আমার ছেলে, তো ওইভাবে ওরা আনন্দ করে। আমিও তেমন একটা বাধা দিই না, কারণ আমি যখন বাবার বাড়ি আসি তখন আমার বাচ্চারা কিন্তু একটু স্বাধীনতা পায়, অন্যরকম স্বাধীনতা। একা একা খাওয়া, ঘোরাফেরা, যেভাবে ইচ্ছা গোসল করা, এক বাক্যে ওনারা মুক্ত আকাশের পাখি হয়ে যায়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি কিন্তু থেমে গেছে। আমি বৃষ্টি থামার অপেক্ষা করতেছিলাম, যেহেতু বাসায় চলে যাব। যদিও সকালে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টির কারণে যাওয়া হয়নি। আর বৃষ্টির পরে ফুলের পাপড়ির ভেতরে বৃষ্টির ফোঁটা মাশাল্লাহ খুব ভালো লাগতেছিল। আর এই পাশে মা পিঠা তৈরি করতেছে। বৃষ্টির ভেতরে গরম গরম পিঠা খেতে খুব ভালো লাগে, তাই না? তারপরে যদি মায়ের হাতের পিঠা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আপনাদের যদি খেতে ইচ্ছা করে তাহলে খেতে পারেন। আজকে কিন্তু কয়েক রকমের পিঠা তৈরি করা হয়েছে। এই যে বোড়া পিঠা, তারপর চিতই পিঠা। কার কোন পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পাশে গরুর মাংস রান্না করা হয়েছে। গরুর মাংস আমার ভীষণ পছন্দ। সকালে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করেছিল, আর নতুন পানির পাঁচমিশালি মাছ। তো এই খাবারগুলো রান্না করে বেশি আমার মা, আমার যেগুলো পছন্দ সেগুলো রান্না করার চেষ্টা করে। আপনাদের সাথে সেরকম শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি, এরপরে কিন্তু আর ভিডিও করা হয়নি। আর এই যে বাসায় যে ফলগুলো রেখে গেছিলাম ওগুলো কিন্তু ভালোই আছে, যেহেতু একদিনের জন্য গিয়েছি সেজন্য আর নষ্ট হয়নি। তো যাই হোক, আমাদের আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এই যে বাবার বাড়ির গাছের নারিকেল দিয়ে দিয়েছে, তারপরে কিছু গাব দিয়ে দিয়েছে। এগুলো কিন্তু বিলাতি গাব, আপনারা কি বলেন জানি না। এই বিলাতি গাবগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বিলাতি গাবটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখে একটা লাইক করে দেবেন। আর আজকেও কিন্তু আমি আমার বাড়ির ফল দিয়ে
প্লেটটা সাজিয়ে নিয়েছি, সাথে কিন্তু আমার মায়ের হাতের পিঠাও আছে। তো এই হচ্ছে আমাদের খাবার। আর আসার সময় কিন্তু মা চিতই পিঠা, তারপর গরুর মাংস এগুলো দিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে, আমাদের আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। ভাবলাম রাতের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।